আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পুরুষঙ্গ ছোট, আমি কি বউকে সুখ দিতে পারবো? কতটুকু সাইজ হলে একজন মেয়ের জন্য পারফেক্ট হয়, বা একটা মেয়ে কতটুকু সাইজের পুরুষঙ্গ মনে মনে চেয়ে থাকে? খুবই সংক্ষিপ্তভাবে এই ছোটোখাটো যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে ঘোরাঘুরি করছেন, বিশেষ করে যারা এখনও অবিবাহিত রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি দুর্দান্ত কিছু ভিতরের মধ্যে পরিবর্তন আনতে সহযোগিতা করবে। এবং আমি কিছু নিয়মকানুন বলে দিব যে ছোট্ট পুরুষঙ্গ, যাদের পুরুষঙ্গ একটু ছোট রয়েছে সাইজে, তারা কিভাবে বউকে সুখ দিতে পারেন, তার বউ কিভাবে সুখ পাবে, তারা কি কখনো বিয়ে করবে না এই সুখ যাতে না দিতে পারে, এরকম কিছু এই বিষয় নিয়ে আপনারা খুঁটিনাটি জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। এখনের সময় এই প্রশ্ন অনেক পুরুষ ভাইদের মনে ঘোরাঘুরি করে, এই কারণেই সহজেই ফোনে অনেক কিছু দেখা যায়, কোনটা বড় কোনটা লম্বা। আমরা অনেকে পণ্য আসক্তি হয়ে থাকে। তারা কি করছে, তারা ভাবে কি, ওরে আল্লাহ, পর্ন স্টাররা তো লং টাইম সহবাস করে, এদের পুরুষঙ্গ তো এই বড়। আসলে ব্যাপারটা তা না। হ্যাঁ, জাতিভেদে স্থানভেদে একটু বড় ছোট হয়ে থাকে, প্লাস কিন্তু আবার একটু ক্যামেরার কাজসাটি, একটু এডিটিংয়ের কাজসাটি, একটু আপনার মন গড়া বা একটু আপনাকে আকর্ষণ আপনার প্রতি তুলে আনা, এই চিন্তা ভাবনা, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু একটা মুভি তৈরি করা হয়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, সবার কি একই সাইজের পুরুষঙ্গ থাকবে? না, পুরুষঙ্গ এক একজনের এক এক রকমের থাকতে পারে, এইটাও স্বাভাবিক ব্যাপার। নাম্বার 3তে, আমরা অনেকে অল্প বয়স থেকে অতিরিক্ত অধিক মাত্রায় অনেক বেশি পরিমাণে, আমি অনেকের সাথে কথা বলে দেখি যে এমনও ব্যক্তি আছে, মানে দিনে 5-7 বার হয়ে গেছে, যতবার দাঁড়িয়েছে ততবার হয়ে গেছে, ইচ্ছা করে হাত দিয়ে, মানে কি বলে ওইটাকে, যাই হোক, হাত দিয়ে নাড়াই চাড়াই আবার দাঁড় করে আবার বীর্য আউট করছে। এরকম অনেক পুরুষ ভেড়া আছে, বয়স এখনও বেশি হয় নাই। গতদিন একজন আমাকে SMS দিয়েছে, আমার জীবন শেষ ভাই, আমি কি করব? জিজ্ঞেস করলাম, ভাই আপনার বয়স কত? বলে আমি 8-এ পড়ি। মানে পরে বলে 8-এ, সে তার বলে জীবন শেষ করে ফেলছে। তাইলে কেমন হবে? এখন মুখ্য ব্যাপার হচ্ছে কি, যে এখানে একটু বোঝার একটা ব্যাপার আছে। পেনিস আল্লাহ তাআলা আপনাকে পুরুষ হিসেবেই তো দুনিয়াতে পাঠিয়েছে, এটা জানা নাই আপনার জন্য সঙ্গিনীও পাঠিয়েছে? তাহলে এটা জানা নাই যে তাহলে তাকে সুখ দিতে হবে, যে তার যে একটা শারীরিক চাহিদা থাকবে, এটা আপনার দ্বারা পূরণ করতে হবে? তাহলে এত চিন্তা কেন করেন? চিন্তা তো করতেছেন এখন, যে অনলাইনে আছেন, ভিডিও দেখছেন, ভুল করতেছেন, এই কারণে তো চিন্তা। এখন আসুন আমরা একটু মেইন পয়েন্টে চলে আসি। একজন মেয়ের যৌনিতে জি স্পট বা ভ্যাজাইনার যে সুখের স্থানটা থাকে, এইটা মানুষ ভেদে, লম্বা ভেদে, কম বেশি, মোটা উচ্চতা, এগুলো নির্দিষ্ট এভাবে বলা যায় না যে নির্দিষ্ট বললাম যে লম্বা মেয়ের, তাহলে আপনার লম্বা মেয়ের পিছে দৌড়াবেন, খাটো মেয়ের পিছে দৌড়াবেন, এরকম না। এটা এক এক মেয়েদের এক এক রকমের জায়গায় থাকে। তবে আমরা সর্বশেষটাই জেনে নিব, যাতে সব মেয়েদের সেই সুখের যে জি স্পট বা ভ্যাজাইনার যে চরম যেই আপনার স্থানটা রয়েছে, এইটা কতটুকুর মধ্যে জানেন কি? এটা বেশি না, মাত্র 2 থেকে আড়াই ইঞ্চি, মাত্র 2 থেকে আড়াই ইঞ্চি, এর ভিতরে তার সুখের স্থান থাকে। এখন আসুন, আমার জানা মতে আমাদের দেশে ম্যাক্সিমাম পুরুষ ভাইদেরই, ম্যাক্সিমামটাই বলবো, যে পুরুষ ভাইদের 3-এর উপরেই পেনিস থাকে, 5-এর মধ্যে বেশিরভাগ থাকে। অনেকের 6 থাকে, অনেকের আবার 3-এর থেকে একটু কম থাকে। এখন আসুন, একজন মেয়ের 3-এর মধ্যে থাকলে তাতেই এনাফ। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, কিছু টেকনিক থাকতে পারে সহবাসে, বা বিশেষ করে আপনাদের দুজনের শরীরে যাতে চর্বি বা পেটে যাতে চর্বি না থাকে, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে আসুন, যাদের পুরুষঙ্গ ছোট বা বড় যাই হোক না কেন, আমরা যখন সঙ্গিনীর কাছে যাব, আশেপাশে কেউ নাই তো এই কথাগুলো তো শুনতে হবে আপনাকে, প্রয়োজনে কানে হেডফোন দেন। আমরা যখন সঙ্গিনীর কাছে যাব, তখন তার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আদর করব। আমাদের বাঙালি অনেক ভাইদের ভুল আছে, পেনিস নিজের দাঁড়াইছে, যতক্ষণ পারি 2-1 মিনিট, অনেকে নিজেকে রাজা মনে করে, 2-1 মিনিট যতক্ষণ পারি উপরে উঠি, নেমে চলে আসি, বোর দিক তাকাইলাম না। এই ভুল করবেন না। অবশ্যই আপনার সঙ্গিনী সুখ পেয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। পুরুষ ভাইদের বলছি, তারও কিন্তু একটা অর্গাজমের ব্যাপার আছে। অর্গাজমটা কি? যৌনি দিয়ে একটা পিচ্ছিল পদার্থ বের হবে বা লিকুইড বা পানি বের হবে, সে যখন পরিপূর্ণ সুখ পেয়ে যাবে,
এই সিমটমটাও আপনি বুঝতে পারবেন। অতিরিক্ত হাঁফসাবে, বিছানার চাদর আপনার নষ্ট করে ফেলতে পারে, আপনার শরীরও খিমসে নষ্ট করে ফেলতে পারে, মানে ওই সময় অতিরিক্ত এক্সাইটেড হয়ে যায়। এটা আমাদের অনেক বাঙালি মেয়েরা বা বধূরা কিন্তু পায় না স্বামীর কাছ থেকে, এইটা আপনাকে দিতে হবে। এটা দেওয়ার জন্য আপনাকে যে করণীয়, তার জন্য কি আপনার লং টাইম ঘন্টার পর ঘন্টা সহবাস করতে হবে এমন না। আপনি পায়ের থেকে মাথা পর্যন্ত শরীরের যেখানে খুশি সেখানে আপনি আদর করেন, ওইটা আপনার প্রোডাক্ট, আপনি আদর করেন, কেউ আপনাকে বাধা দিবে না। পরিপূর্ণভাবে যখন 5-10 মিনিট আপনি তার চুম্বন করবেন, আদর করবেন, দেখবেন একটা মেয়ে এমনি অনেকটা ক্লোজ হয়ে আসবে, উত্তেজিত হয়ে যাবে। তখন আপনি যদি দ্রুত বীর্যপাত হয় বা তখন যদি আপনার পেনিসটা একটু ছোটো হয়, কোনো রকম একটু সহবাস করতে পারলেই দেখবেন তার অর্গাজমটা চলে আসছে। তার মানে দ্যাটস এনাফ আপনাদের সহবাসের কোর্স। এখন করণীয় কি? এখন আসেন, তো যাদের পেনিস নিয়ে চিন্তা ভাবনা মাথায়, তাদের এত চিন্তা ভাবনা করতে হবে না। সমাধানটা কোনটা ভাববেন? যে আপনার যাতে স্ট্রং হয়, স্ট্রং হলে যাতে শক্ত হয় এবং যাতে দ্রুত বীর্যপাত না হয়। এখানে 3টা বিষয় মাথায় রাখলে হবে। যে অনেকের উত্থান হয় না, ইডি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা, মানে উত্থানজনিত সমস্যা। নাম্বার 2তে প্রি ম্যাচিউর ইজাকুলেশন, মানে দ্রুত বীর্যপাতের সমস্যা। আরেকটা হচ্ছে কি, যে আপনাদের অনেকের উত্থানও হচ্ছে, দ্রুত বীর্যপাতও হচ্ছে না, কিন্তু শক্ত হয় না, মানে দাঁড়ায় কিন্তু শক্ত হয় না। এটা আমাদের স্ট্রং হয় না। এই স্ট্রং ভাবটা হয় কিনা, আপনাদের দাঁড়ায় কিনা, আর আপনাদের বীর্যটা দ্রুত বেরোয় কিনা, এই 3টা জিনিস যদি দেখতে পারেন, তাহলে আশা করি না যে আপনার পেনিসের সাইজ নিয়ে আপনার সঙ্গিনীর কাছে কোনো প্রবলেম হবে। অনেকে বলে আগামোটা, ঘোড়া শিখুন, এই সেই ইত্যাদি ইত্যাদি, এত কথা বাদ দেন। বদ অভ্যাস ছেড়ে দেন, জীবনযাপন করেন, সঠিকভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করেন, সঠিক নিয়মে চলাফেরা করেন। আল্লাহ তাআলা আপনার জন্য সঠিক মেয়েকেই রেখেছে, যে আপনার কাছে সহবাস করে সুখ পাবে তাকে আপনাকে রেখেছে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। বলতে গেলে তো লং টাইম ক্লাস করাতে হয়, এত সময় ধরে তো ভিডিও আপনারা দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের মধ্যে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।